এসএসসি ২০২৬ হিসাব বিজ্ঞান পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু মডেল প্রশ্ন এমসিকিউ পদ্ধতির প্রশ্ন নিচে উপস্থাপন করলাম। অধ্যায় ১, হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? লাভ নির্ধারণ করা, খরচ কমানো, সম্পদ বাড়ানো, মূলধন হ্রাস করা, অর্থাৎ লাভ নির্ধারণ করা। হিসাব বিজ্ঞানের জনক লোক পেশি হলে হিসাব বিজ্ঞানের মৌলিক নীতি কয়টি? ৫টি। অধ্যায় ২, হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ হল সম্পদ সমান সমান দায় গুণন মূলধন, সম্পদ সমান সমান দায় মাইনাস মূলধন, সম্পদ সমান সমান দায় যুগ মালিকানা সত্ত্ব, সম্পদ সমান সমান দায় সমান সমান মূলধন। অর্থাৎ সম্পদ সমান সমান দায় যুগ মালিকানা সত্ত্ব, এটি সঠিক। যদি সম্পদ ৮০,০০০ টাকা এবং দায় ৩০,০০০ টাকা হয়, তাহলে মালিকানা সত্ত্ব কত? ৫০,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৮০,০০০ টাকা, ১,১০,০০০ টাকা, অর্থাৎ ৫০,০০০ টাকা হবে। মালিক ব্যবসার জন্য ব্যক্তিগত ব্যাংক হিসাব থেকে ৫,০০০ টাকা জমা করলে সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি মূলধন বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস দায় হ্রাস, অর্থাৎ সম্পদ বৃদ্ধি মূলধন বৃদ্ধি পাবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অধ্যায় ৩, লেনদেন ও জাবেদা। নগদে পণ্য ক্রয়, সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, মূলধন হ্রাস দায় হ্রাস। নগদে পণ্য ক্রয় করলে একদিকে পণ্য আসতেছে, আবার নগদ টাকা চলে যাচ্ছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, এটাই সঠিক। বাকিতে পণ্য বিক্রয় হলে সম্পদ বৃদ্ধি। ডেবিট মানে বাম দিক, ক্রেডিট মানে ডান দিক। অধ্যায় ৪, খতিয়ান। খতিয়ানের অন্য নাম লেজার। খতিয়ান প্রস্তুতের মূল উদ্দেশ্য হল প্রতিটি হিসাবের মোট নির্ণয়। ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করা হয় কেন? হিসাবের ভুল ধরার জন্য। যদি ট্রায়াল ব্যালেন্স সমান না হয়, তাহলে তা বোঝায় হিসাব ভুল হয়েছে। সংশোধন জাবেদা কবে প্রস্তুত হয়? হিসাব শেষে। অধ্যায় ৬, হিসাব বিবরণী। হিসাব বিবরণীর প্রধান দুটি অংশ কি? সম্পদ ও দায়। লাভ ক্ষতি নির্ধারণের জন্য কোন বিবরণী প্রস্তুত করা হয়? আয় ব্যয় হিসাব। যদি ব্যয় বেশি হয় আয়ের চেয়ে, তাহলে ক্ষতি হয়। উত্তোলন ব্যবসার কোন হিসাবকে প্রভাবিত করে? মূলধন। সম্পদ দায় আয়, অর্থাৎ মূলধনকে অর্থাৎ মালিকানার সত্ত্বকে প্রভাবিত করে। সম্পদ হ্রাস পেলে দায় হ্রাস। নিচের লেনদেনগুলোকে জাবেদায় রেকর্ড করো। নগদে পণ্য ক্রয় ৫,০০০ টাকা, অর্থাৎ নগদে পণ্য ক্রয়, নগদ টাকা চলে গেছে, আবার পণ্য আসছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা চলে গেছে। ধারে বিক্রয়, বিক্রয় করার ফলে দেনাদার বাড়ছে, অর্থাৎ গ্রাহকের হিসাব বাড়ছে, দেনাদার হিসাব ডেবিট, আবার বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে বিক্রয়ের জন্য গ্রাহক থেকে ৩,০০০ টাকা আদায়, অর্থাৎ একজনের কাছ থেকে টাকা আদায়, নগদ টাকা আসছে,